নরসিংদীর রায়পুরের মহেশপুর ইউনিয়ন সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রয়াত শিক্ষিকা হেলেন বালা দেবীর প্রথম প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা ও স্মরণ সভায় প্রফেসর মোহাম্মদ খোকন মিয়ার সঞ্চালনায় সভাপতিত্ব করেন মহেশপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী আয়কর উপদেষ্টা অ্যাডভোকেট মতিউর রহমান, অ্যাডভোকেট মেহেদী হাসান, রায়পুরা পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি, আলকাস আলী ভুইয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার হারুন অর রশিদ, মহেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শুভেচ্ছান্তে ছিলেন ডক্টর অনুকূল সরকার ও অঞ্জন সরকার। এ সময় প্রয়াত শিক্ষিকা হেলেন বালা দেবীর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ। আল আমিন এর তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ভিডিওতে। নিউজ রায়পুরা টিভি। অন্তরস্থল থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যে আপনারা সবাই সবার ব্যস্ততা সময়ের মধ্যে দিয়ে আমার এই সুখ সভাতে আপনারা উপস্থিত হয়েছেন। এই অনুষ্ঠানটার জন্য আপনারা সবাই চেষ্টা করছে, ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের আসার জন্য আমি খুবই খুশি হয়েছি। শিক্ষা ব্যবস্থার জন্য যে কোনো কিছু লাগলে আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই সাথে আছি, সাপাড়াবাসীর সাথে আছি। আপনারা যখন যে কোনো জিনিস লাগে আর এটা আমাদেরকে জানাবেন। আর আমি আরেকটা কথা বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে চাই যে আমার আম্মা সাপাড়ার প্রত্যেকটা মানুষকে খুব ভালোবাসতো, সবাই খুব ভালোবাসতো। মানে এটা কি বলবো, এখন আসলে আমার আম্মার জন্য আপনারা সবাই দোয়া করবেন। এই গ্রামবাসীকে আমার আম্মা খুব আপন করে নিছে, আপনারা সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন, দোয়া তুল্লাহ। চারজন শিক্ষক মাত্র 400 টাকা সম্মানে নিয়ে এই প্রতিষ্ঠানে শিক্ষকতা শুরু করেছিলেন। আমরা তাদেরকে মাথা নত করে তাদেরকে সম্মান জানাচ্ছি। এই কারণে হয়তো আজকে এই স্কুলটা না হলে আমরা পড়াশোনা করতে পারতাম না। মানুষ গড়ার মূল কারিগর হইল প্রাইমারি টিচার। আমি আজকে দোয়া করব সৃষ্টিকর্তার কাছে ওনাকে যেন, ওনার আত্মা যেন শান্তি পায়, ওনাকে যেন সৃষ্টিকর্তা ভালো রাখেন পরপারে, এই দোয়া আমরা করব। এবং আমরা সকলে শিক্ষকদের প্রতি সর্বাত্মক সম্মান দিয়ে এবং তাদেরকে সঠিক মূল্যায়ন দিয়ে আমরা সমাজে চলার চেষ্টা করব, কারণ সকল পেশার ঊর্ধ্বের পেশা হইল শিক্ষকতা। দেশ, সমাজ এবং একটা সংসার গড়ার জন্য কতটা ভূমিকা রেখেছেন, তাদের এই গুণকীর্তন শেষ করার মতো না। আমি তাদের ফ্যামিলির এবং যে হেলেন বালা দেবী উনি যে বরাবর আছেন, উনি যেন ভালো থাকেন, ওনার ফ্যামিলির সবাই যেন ভালো থাকে সে প্রত্যাশা রেখে। সবার অত্যন্ত প্রিয়জন ছিলেন। আমি যতটুকু জানি উনি একজন আদর্শ মা, আদর্শ গৃহিণী এবং আদর্শ শিক্ষক। কারণ আমি অনুকূল ডাক্তারের পরিবারের সাথে আমার পারিবারিক সম্পর্ক ছিল এবং এখনো আছে। কাজে আমি এই হেলেন বালা দেবী যখন এই বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন, সেই সুবাদে ওনার সাথে আমার বিভিন্ন সময় রায়পুরাতে দেখা হয়েছে এবং উনি দীর্ঘ সময় একটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতার দায়িত্ব পালন করছে। এই দায়িত্ব কালীন ওনাদেরকে কোনো সরকারি তরফ থেকে কোনো অনুদান দেওয়া হয় নাই। হেলেন বালা দেবীর যারা পরিবারের যারা অন্য সদস্যরা আছেন তারাও সামাজিকভাবে যাতে আরো আগায় আসেন এবং আমরা হেলেন বালা দেবীর অনুসরণ করে আমরাও সামাজিক কাজে অগ্রসর হই এবং হেলেন বালা দেবী পরবারে স্বর্গে স্থান পাক সে কামনা করি। অনুষ্ঠানকে মহতি বলা যায় না, এটা হলো মহতি অনুষ্ঠান। এখানে শরীর হতে পেরেছি, আমি নিজেকেও ধন্য মনে করছি। কারণ মানুষ সব জায়গায় সমাজকে সম্মান দিতে জানে না। এখানে আজকে আমরা একটা শিক্ষা নেব, হেলেন দেবীর পরিবার, অনুকূল ডাক্তার, তারা ভালো ব্যবহার সমাজের মাঝে ভালো গুণের অধিকারী বলেই কিন্তু আজকে মাইক নিয়ে তাদের কথা সমাপ্ত করতেছি। শ্রদ্ধা এবং উনারা আল্লাহ ভালো জায়গায় রাখুক ভবিষ্যতে। আর এই আয়োজনটা যারা করছে আজকে তাদেরকে আমার অন্তর থেকে অভিনন্দন
এবং ভবিষ্যতে আরো করবে। হেলেন বালা দেবী এই স্কুলের শিক্ষিকা ছিলেন। তার মৃত্যুর পর আজকে আপনারা যে একটা আয়োজন করেছেন, বিশেষ করে ধন্যবাদ জানাই আয়োজক বিন্দুদেরকে। কেননা আপনারা ইচ্ছা করলে নাও করতে পারতেন আজকের এই প্রোগ্রামটুকু, কেননা উনি আমাদের মাঝে নাই, উনি চলে গেছেন। কিন্তু ওনার যে কর্মগুলো যুগ যুগ মানুষ স্মরণ রাখবে আপনাদের মাধ্যমে। উনি এমন একজন ব্যক্তিত্ব ছিল, আমি আমার জীবনে অনেকবার তার সাথে কথাবার্তা বলছি। একজন বিনয়ী, একজন আদর্শ শিক্ষক ছিল। আসলে এমন একটা মা দেওয়া, একটা জাতি শিক্ষিত জাতি গঠন করতে পারি, সে এমন একজন মা ছিল। শিক্ষক হলো জাতির মেরুদণ্ড, এবং শিক্ষক ছাড়া কোন জাতি প্রতিষ্ঠিত হতে পারে না। ওনার স্মরণার্থে এই আয়োজনের জন্য আজকে যে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন, ওনার আত্মার মাগফিরাত কামনা করি। হেলেন বালা দেবীর স্মরণ এবং আত্মার মাগফিরাত কামনা করি, এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। উনি আমাদেরকে স্নেহ করতেন, অনেক আদর করতেন। দেখলে আমাদেরকে সাপমারা গ্রামের প্রতিটি মানুষ তাকে স্মরণে রাখবে। হেলেন বালা দেবী একজন ভালো শিক্ষিকা ছিলেন। আমি মাঝে মাঝে স্কুলে আসতাম, তখন দেখতাম উনি যে পাঠ দিতেন অনেক ভালো এবং গুণগত মানের একজন শিক্ষিকা ছিলেন, যার তুলনা হয় না। যার জন্য আমরা স্মরণ সবাই আসছি, তার মঙ্গল হোক সেই কামনা রেখেই আমি। ওনার ছাত্র ছাত্রী ডাক্তার হয়েছে, প্রফেসর হয়েছে এবং বড় বড় অফিসার হয়েছে। আজকে আমরা অনেক দুনিয়াতে নাই, ওনার স্মৃতিগুলি আমরা যত জীবন থাকে ওনার স্মৃতিগুলি থাকবে। যার উদ্দেশ্যে আজকে এই অনুষ্ঠান, তার স্মৃতিচারণ করে শেষ করা যাবে না। তিনি অত্যন্ত মহিষী নারী ছিলেন। তিনি শুধু শিক্ষিকা ছিলেন না, উনি আদর্শ একজন মা ছিলেন। আমাদেরকে মায়ের মতো লালন করে শিক্ষা দিয়েছিলেন। উনি আমাদের খুব প্রাণের একজন শিক্ষিকা ছিলেন। মাতৃত্ব স্বরূপ ভালোবাসা পেয়েছিলাম আমরা যখন অধ্যয়নরত ছিলাম। উনি প্রত্যেকটা ছাত্রছাত্রীকে তার সন্তান সমতুল্য মনে করতেন এবং মাতৃস্নেহে পাঠদান করতেন।